নমস্কার বন্ধুরা, লগ্নস কিচেন আজ নিয়ে এসেছে আপনাদের জন্য একটা স্পেশাল মাটন কারি রেসিপি। 500 গ্রাম মাটন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে মিশিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 7টা শুকনো লঙ্কা শিলে বেটে নিয়েছি, সেই পেস্টটা দিয়েছি। আর দিয়েছি এর মধ্যে 6 পলা সর্ষের তেল। আপনারা কোনো রকম লঙ্কার গুঁড়ো বা মিক্সিতে শুকনো লঙ্কা বেটে ব্যবহার করবেন না। শুকনো লঙ্কাটা আপনারা শিলে বেটেই ব্যবহার করবেন। এই 3টে উপকরণ দিয়ে মাটনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর এটা 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। মিনিমাম 3 ঘন্টা রাখতেই হবে। চলুন 3 ঘন্টা বাদে ফিরে আসি। গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে অল্প করে সর্ষের তেল দেব, কারণ মাটনে চর্বি আছে। দেব 4-5টা তেজপাতা। এখানে আমার তেজপাতাগুলো ছোট বলে 5টা লেগেছে, আপনারা বুঝে দেবেন। 2 টুকরো এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়েছি। আর খুব সামান্য গোটা জিরে দিয়েছি। থেতো করা রসুন দেব 2 চামচ। আপনারাও থেতো রসুন ব্যবহার করবেন। রসুনটা একটু ভেজে নেব। কাঁচা গন্ধ চলে গেলে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই পেঁয়াজের মধ্যে দেব ছোট চামচের 1 চামচ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, যারা চিনি খান না তারাও দেবেন এই রান্নাটার জন্য। আর দেব অল্প করে লবণ। পেঁয়াজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার মাটনটা এর মধ্যে মিশিয়ে দেব। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব লগ্নস কিচেনকে সাবস্ক্রাইব করার জন্য। আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। এবার মাটনে আমি 1 চামচ আদা বাটা মেশাবো। আরেকটু আদা বাটা আমি পরে দেব, এখন 1 চামচ আদা বাটা দেব। এবারে দেব মাটনের জন্য প্রয়োজন মতো লবণ। পেঁয়াজের জন্য লবণ আমরা আগে দিয়েছি, এবার মাটনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দেব। ভালো করে কষাবো। আমি আধ ঘন্টা ধরে মাটনটা কষিয়েছি। তারপর এর মধ্যে দেব 2 চামচ আদা বাটা। তাহলে মোট 3 চামচ আদা বাটা আমি দিলাম। এই রান্নাটায় আমি কোনো ধনে জিরে ব্যবহার করিনি, কোনো রকম ধনে জিরে বাটা বা গুঁড়ো ব্যবহার করিনি। আপনারাও কিন্তু করবেন না, কোনো রকম ধনে জিরে দেবেন না। শুধু সামান্য জিরে আমি ফোড়নে দিয়েছি। এবারে দেব 3 চামচ টমেটো সস। যদি আপনারা কাঁচা টমেটো পেস্ট দিতে চান, সেক্ষেত্রে বলবো মাটন দেওয়ার সাথে সাথেই কাঁচা টমেটোর পেস্টটা দিয়ে দেবেন। আমি আরও 15 থেকে 20 মিনিট এই মাংসটা কষাবো। যত বেশি কষাবো তত ভালো রং আর স্বাদ হবে। আরও 20 মিনিট বাদে আমি মাংসটা এবার কুকারের মধ্যে ঢেলে দেবো। আর সব সময় মাংসতে গরম জল ব্যবহার করতে হয়। এবার এই কড়াইয়ের মধ্যেই একটু জল দিয়ে সেটা গরম করে নেব। এই জলটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। প্রেসার কুকারটা একবার খুন্তি দিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে নেব। প্রয়োজন মতো সিটি দিয়ে মাংসটাকে নরম করে নেব। আমার কিন্তু এখনও 2টো সিটির প্রয়োজন। তার আগেই এর মধ্যে দিয়ে দেবো আলু, কাঁচা আলু। আমি কোনো রকম আলু ভাজি না, আপনারাও না ভেজে একবার ব্যবহার করে দেখবেন। দেব প্রয়োজন মতো লবণ। 2টো সিটি দিয়ে প্রেসার কুকার খুলে নিয়েছি। দেখুন আলু গলে গেছে। এবার এর মধ্যে মেশাবো শিলে বাটা গোটা গরম মশলা। আপনারা গুঁড়ো ব্যবহার করবেন না, শিলে বেটেই গোটা গরম মশলাটা দেবেন। আর শুকনো লঙ্কাটাও বেটেই দেবেন। রেডি।